নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব মেলাবাড়ির স্টাইলের দই বড়া। এটা বাড়িতেই কিভাবে তৈরি করব সেই রেসিপি শেয়ার করব। খেতে তো হয় ভীষণ সুন্দর, আর বানানোও কিন্তু এতটাই সহজ, আপনারা দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবেন। একদম কিন্তু সফট নরম, একদম মোমের মতো হয়, মুখে দিলেই কিন্তু একদম মোমের মতো গলে যায়। এতটাই টেস্টি হয় আর এতটাই কিন্তু সুন্দর হয়। ঘরে সামান্য উপকরণ দিয়ে তৈরি করব দুর্দান্ত স্বাদের এই দই বড়া। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বানানোর জন্য কিছুই না, বিউলির ডালটাকে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই কিন্তু হবে। এরপর মিক্সার হোক বা শিলনোড়ায় খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব। একদম একটা মিহি পেস্ট, যাতে খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়। তো ভালোভাবে পেস্ট করার পর এটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। এইখানটা হাত দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে লাগবে। যত ভালো ফেটানো হবে তত হবে কিন্তু এটা নরম তুলতুলে। তো ফেটানোর কাজটা সময় নিয়ে করবে, তাহলে খুব ভালো হবে। তো চেক করার জন্য একটুখানি জল নিয়ে নেব। জলের মধ্যে অল্প একটু ব্যাটার এইভাবে দিলে যখন যদি উপরে ভাসে দেখতে পারবেন জলের উপরে, তাহলে কিন্তু ব্যাটার একেবারেই রেডি। তো আমার ব্যাটার রেডি। এরপর এটা তেলের মধ্যে ভাজবো। তো তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দেবো তেল। অল্প তেলেই খুব সুন্দর করে কিন্তু ভাজবো। এখানে বেশি তেলের কোনোই প্রয়োজন নেই, একদম ডুবো তেলের। তো অল্প তেলেই সুন্দর করে বড়াটাকে ভাজার জন্য একে একে বড়াটা দিয়ে দেবো আমি কিন্তু। বড়াটা সুন্দর করে যেমন খুশি তেমন, একদম যে সমান সেরকম তো গোল হবে না। তো যেরকম আমরা নর্মালি বাড়িতে বড়া খাই সেইভাবেই কিন্তু দিয়ে দেব। দেওয়ার পরেই কিন্তু এটা হালকা আঁচে উল্টে পাল্টে একেবারেই কিন্তু সোনালি কালার করে ভাজবে। একদম লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, একদম হালকা মতো কালার আসলেই কিন্তু এটা নামিয়ে নেব। জাস্ট 2 মিনিট করে ভাজলেই কিন্তু বড়াটা কিন্তু দারুণ হবে। তো বড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না, খুব সহজেই কিন্তু এই বড়া রেডি হয়। একদম মুসমুসে করা যাবে না, এটা হালকা মতো একটু করা লাগবে, তাহলেই কিন্তু এটা খুব সুন্দর হবে। তো বড়া আমার রেডি, এটা কিন্তু নামিয়ে নেব। সব বড়ার কালার যেন ঠিক এরকমই হয়, তাহলে কিন্তু পারফেক্টভাবে রেডি হবে। তো বড়া কিন্তু একেবারেই রেডি আমার। এক সাইডে রাখার পর একটা বলে নিয়ে নিলাম জল, তার সাথে দিয়ে দেব নুন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এইখানটায় বড়া দিয়ে দেব, তাহলে বড়াটা হবে কিন্তু নরম। তো জলের মধ্যে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে এটা নরম হবে। ওটা এক সাইডে রাখবো, আর এই ফাঁকে ততক্ষণ তেঁতুলের যে চাটনি সেটা তৈরি করব। তো তার জন্য তেঁতুলের কাতটা ভালোভাবে বের করে নেব। এরপর প্যানের মধ্যে দিয়ে দেব তেঁতুলটা যে আছে তার যে পাল্পটা, কাত, সেটা দিয়ে দেব ছাঁকনি দিয়ে, তাহলে কোনো কিছু তেঁতুলের যে বীজ টিজ পড়বে না। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি। চিনিটা দেওয়ার পরে দিয়ে দেবো এইখানটায় গুঁড়া মশলা। ফার্স্টে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া, তাহলে কালারটা বেশ সুন্দর হবে। এরপরে কিন্তু দিয়ে দেব এইখানটায় জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেব। সব গুঁড়ো মশলা দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম একটা ঘন কিন্তু তেঁতুলের চাটনি তৈরি করব। এই চাটনি তৈরি করতে কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। তো আমার চাটনি রেডি, ওটা এক সাইডে রাখবো। এটা ঠান্ডা হলে আরও ঘন হবে, যেহেতু দই বড়া তার জন্য তো দই লাগবে। আর দইটা দেখুন কত ভালো, এটা কিন্তু ঘরেই তৈরি করা। তার সাথে দিয়ে দেব নুন, চিনি আর একটুখানি গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে যতটা সম্ভব ফেটানো ঠিক ততটাই কিন্তু সুন্দর করে ফেটিয়ে নেব, যাতে কোনো দানা ভাব না থাকে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর কিন্তু ওটা এক সাইডে রাখবো। আর এই বিষয়ে যে বড়া আছে, বড়ার থেকে জলটা এক্সট্রাটা বের করে নেব। নেওয়ার পরে কিন্তু ওই যে প্লাস্টিকের যে থালাটা করে হয় মেলা বাড়িতে, আমরা যেই থালাতে আর কি খাই সেই থালাতে আমি সার্ভ করব। আপনারা চাইলে যে কোনো থালাতে করতে পারেন, তবে এই থালাটা বেশ ভালো লাগে আমার। তো এরকম একটা থালা নেওয়ার পরে বড়াগুলো সুন্দর করে সাজিয়ে দেবো একে একে। এই বড়াগুলো কিন্তু একেবারে মুখে দিলে একদম গলে যায়, গলে যায়, দারুণ দারুণ হয়। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন জাস্ট। এরপর সুন্দর করে সাজানোর কাজ। তো যাই হোক, দইটা ফার্স্টে সুন্দর করে দিয়ে নিলাম, যাতে দইয়ের পরিমাণটা একটুখানি বেশি হয়, তাহলে খেতে ভালো লাগবে। আর দেখুন চাটনিটা না ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ভারী হয়। তো চাটনিটাও খুব সুন্দর করে উপরে কিন্তু দিয়ে দিলাম, দেখুন কি ভালো হয় দেখতে। তবে আমি কিন্তু ওই সবুজ যে ধনেপাতার চাটনি সেটা তৈরি করব না, আপনারা চাইলে করতে পারেন ধনেপাতা পুদিনা পাতা দিয়ে। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, এগুলো কিন্তু উপরে দিয়ে দেবো। সামান্য পরিমাণ এইখানটায় দিয়ে দেবো নুন, আপনারা চাইলে বিট নুন ব্যবহার করতে পারেন, তাতেও আরও ভালো লাগবে। আর লাস্টে ফিনিশিং টাচ দিয়ে দেবো ঝুরি, তাহলেই কিন্তু আমার দই বড়া একেবারেই রেডি। আপনারা বানিয়ে দেখতে পারেন, দারুণ হয় খেতে।